তাহলে আজকে আমরা দেখবো আমাদের এই পড়াটা যাদের হয়নি তোমরা একটু পড়ে নিবে। তারপর আমরা নতুন শব্দ দেখছি। এখানে যেটা বলেছে উক্তুব জাম আল কালিমাত আল আতিয়া, রাইট দা প্লুরাল অফ দা ফলোইং ওয়ার্ডস। নিচের ওয়ার্ড গুলোর কি করতে হবে? প্লুরাল করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি প্লুরাল করতে পেরেছি। যেমন কাবিরুন এর বহুবচন কি, প্লুরাল কি? কাবিরুন এর প্লুরাল কি? সবাই বলো। কাবিরুন এর প্লুরাল কি? বলতে পারছো না? কাবিরুন বহুবচন কিবারুন না? ফাতিন। কিবারুন। হ্যাঁ, সবাই বলো কাবিরুন এর প্লুরাল কি? কিবারুন, কাবিরুন, কিবারুন। তারপরে মুসলিম। মুসলিম মুসলিম মানে কি? মুসলমান, তাই না? মুসলিম এটার বহুবচন কি? মুসলিমুন। মুসলিমুনা। না, মুসলিমুনা মুসলিমুন। হ্যাঁ, হ্যাঁ, মুসলিমুন বহুবচন হচ্ছে মুসলিমুনা। মুসলিমুন বহুবচন কি? মুসলিমুনা, মুসলিমুন, মুসলিমুনা, মুসলিমুন, মুসলিমুনা। তারপরে হচ্ছে রাজুলুন। রাজুলুন বহুবচন হচ্ছে রিজালুন। বহুবচন কি? রিজালুন বহুবচন রিজালুন। রাজুলুন, রিজালুন, রাজুলুন, রিজালুন, রাজুলুন, রিজালুন, রাজুলুন, রিজালুন। হুম। তারপরে ইবিনুন। ইবিনুন বহুবচন আবেনাউন। ইবিনুন আবেনাউন। ইবিনুন আবেনাউন। ওকে। তারপরে ওয়াইফুন। জয়ফুন মানে মেহমান। ওয়াইফুন মেহমান। ওয়াইফুন, ওয়াইফুন মেহমান। বহুবচন বয়ুফুন। ওয়াইফুন ضيفٌ ضيوف ضيف ضيوف ضيف ضيوف ضيف ضيوف। ওকে। তারপর হচ্ছে ফাতান। ফাতান মানে যুবক। ওকে। তাহলে জমা কি? ফিতয়াতুন ফাতান, ফিতয়াতুন ফাতান, ফিতয়াতুন ফাতান, ফিতয়াতুন ফাতান, ফিতয়াতুন ফাতান, ফিতয়াতুন। তারপরে হাজ্জুন। হাজ্জুন বহুবচন হুজ্জাজ। বহুবচন কি? হুজ্জাজুন, হাজ্জুন, হাজ্জুন, হুজ্জাজুন, হাজ্জুন, হুজ্জাজুন, হাজ্জুন, হুজ্জাজুন। এ তারপরে আখুন। তারপরে কি? আখুন বহুবচন ইখওয়াতুন। আখুন, ইখওয়াতুন, আখুন, আখুন, ইখওয়াতুন, আখুন, ইখওয়াতুন। ঠিক আছে। তারপরে সগীরুন। সগীরুন, সগীরুন বহুবচন সিগারুন। সগীরুন, সিগারুন, সগীরুন, সিগারুন, সগীরুন, সিগারুন। তারপর তবিলুন। তবিলুন তিওয়ালুন। হ্যাঁ। তারপরে ওকে। তারপরে গানিয়ুন বহুবচন আগনিয়াউন। বহুবচন কি? আগনিয়াউ বহুবচন আগনিয়াউ। ফাকিরুন বহুবচন কি? ফুকারাউ। বহুবচন কি? ফুকারাউ। ফাকিরুন, ফুকারাউ। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম। তারপরে শব্দ অর্থ আমরা মোটামুটি জানি, তাই না? আল হাকলু তকুল। আল হাকলু তকুল নতুন কালিমা অর্থ কি? জমি বা ক্ষেত। আর নাস মানে কি? নাস মানে কি? মানুষ। আমরা পড়েছি না কুল আউযু বিরাব্বিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস। ঠিক আছে। কুল আউযু বিরাব্বিন নাস। তারপর হচ্ছে আল, হ্যাঁ, এই যে মালিকিন নাস, দেখেছো? ইলাহিন নাস।
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউসওয়িসু ফি সুদুরিন নাস, এই যে মিনাল জিন্নাতি ওয়ান নাস। দেখেছো, আমরা এখানে আরবিটা পড়েছি, এখানে পেয়ে গেছি। তারপরে আল কারিয়াতু, কারিয়াতু মানে কি? গ্রাম। কারিয়াতু মানে কি? গ্রাম। তারপরে আব্বাইফু, আব্বাইফু হুজুর মানে গাছ। হ্যাঁ, আব্বাইফু মানে মেহমান, গেস্ট। মেহমান। হ্যাঁ, জয়ু জয়ু। শেখ, শেখ মানে কি? সম্মানিত ব্যক্তিকে শেখ বলা হয়, যেমন শেখ আহমদুল্লাহ বলে না, আর শেখ। হুজুর হুজুর আল জি কারিয়াতু হ্যাঁ। মানে কি? আল কারিয়াতু মানে গ্রাম, গ্রাম, ভিলেজ। আল কারিয়াতু গ্রাম, ঠিক আছে, এলা গ্রাম। তারপরে আল মাতআম, মাতআম মানে কি? রেস্টুরেন্ট। ওকে, আল মাতআম মানে কি? রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। আল মাতআম। তারপরে আল মাদ্রাসাতুল ইবতিদাইয়া, আল মাদ্রাসাতুল, মাধ্যমিক। হ্যাঁ, মাধ্যমিক বিদ্যালয়, আল মাদ্রাসাতুল ইবতিদাইয়া, মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়। হুম, আল মাদ্রাসাতুল ইবতিদাইয়া মাধ্যমিক বিদ্যালয়। হুম, ওকে। তারপরে এখানে কিছু করে, এই যে এখানে দেখেছো, এখানে দেখো, বহুবচন যে হয়, এই বহুবচনের একটা প্যাটার্ন আছে। আমরা ওই প্যাটার্ন অনুযায়ী নিজেই মোটামুটি বহুবচন গুলো সাজাইতে পারবো। সেটা হচ্ছে, কোনো একটা শব্দের সাথে যদি ওয়াও এবং নুন নিয়ে আসা হয়, ওয়াও এবং নুন, তাহলে পুরুষবাচকে এটা বহুবচন হয়ে যায়। সাধারণত এটা একটা নিয়ম, রুলস। মানে একটা শব্দের শেষে যদি ওয়াও এবং নুন আনা হয়, তাহলে সেটা কি হয়ে যায় বলো? প্লুরাল হয়ে যায়, ঠিক আছে। যেমন মুসলিমুন, মুসলিমুন, এটা প্লুরাল করতে হলে কি করতে হবে? মুসলিমুনা, মুসলিমুন, 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 মুসলিমুনা। হুম, আচ্ছা। মুসলিমুন, মুসলিমুনা। ওকে। তারপরে মুদাররিসুন, এইটা দেখো, এই যে মুদাররিসুনা, মুদাররিসুন, মুদাররিসুনা। ওকে। তারপরে মুসলিমাতুন, 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 মুসলিমাতুন। তারপর মুহান্দিসাতুন, বহুবচন প্লুরাল, মুহান্দিসাতুন, মুহান্দিসাতুন, ঠিক আছে। হ্যাঁ, মুহান্দিসাতুন, মুহান্দিসাতুন। মুহান্দিসাতুন, মুহান্দিসাতুন, মুহান্দিসা। মুহান্দিসাতুন। এরপরে আরো আসলে আরো আছে, দেখো, দেখুন, নাজিমুন, নুজুমুন, নাজিমুন, নুজুমুন। এখানে যা দেওয়া আছে ওগুলো আমরা তো কি করবো না, আমরা রুলস করবো না, তাই না? তারপরে একটু বলি, ওই যে আরবিতে বা বাংলাতে আমরা ব্যবহার করার একটা কয়েকটা রুলস আছে। যেমন কি, কোন একটা শব্দের সাথে বৃন্দ বৃদ্ধি করা হয়, তাহলে সাধারণত কি হয়ে যায়? বহুবচন হয়ে যায়। যেমন শিক্ষক বৃন্দ, তাই না? এরকম ভাবে দের যদি বৃদ্ধি করা হয়, তাহলে কি হয়ে যায়? সেটা বহুবচন হয়ে যায়, যেমন শিক্ষকদের, শিক্ষকদের। এমনি যদি রা বৃদ্ধি করা হয়, তাহলে কি হয়ে যায়? বহুবচন হয়ে যায়, যেমন শিক্ষকরা। যেটা বলেছি ঠিক আছে না? এটা ঠিক আছে না? ঠিক। রুলস, ওকে। ঠিক এরকম ভাবে আরবিতেও কিছু রুলস আছে, যেগুলো দেখলে আমরা বুঝতে পারি যেটা কি বহুবচন। যেমন ফুউলুন, এই প্যাটার্নে যদি কোনো শব্দ আসে, তাহলে সেটা কি হয়? সেটা বহুবচন হয়। যেমন দেখো, ফুউলুন, হ্যাঁ, যেমন যে ফুউলুন। নুজুমুন, নুজুমুন মানে কি? তারকা। নাজমুন, স্টার। নাজমুনের বহুবচন কি? নুজুমুন। অনেকের নাম আছে, নাজিমুল হাসান আছে না, নাজিমুল সাকিব আছে না, অনেকের নাম নাজিমুন, নাজিমুল সাকিব। তো এই যে নাজমুন মানে কি? তারকা। তারপরে ফুউলুন,
এই ফুউলুন প্যাটার্ন যদি আসে কোনো শব্দ তাহলে সেটা কি হয়, বহুবচন হয়। যেমন ফুউলুন, কুতুবুন। কিতাবুনের বহুবচন কি? কিতাবুনের প্লুরাল কি? কিতাবুনের প্লুরাল কুতুবুন। কিতাবুন, কুতুবুন। তারপরে ফিআলুন, ফিআল বহুবচন কি? জিবালুন, ফিআলুন জিবালুন, ফিআলুন জিবালুন। ঠিক আছে। হ্যাঁ, জাবালুনের বহুবচন, জাবালুন মানে কি? পাহাড়, তাই না? এর বহুবচন কি? জিবালুন। তারপরে ফুআলুন, ফুআলুন, ফুআলুন। যেমন তাজিরুনের বহুবচন কি? তুজারুন। আবু, ফুআলুন তুজারুন, ফুআলুন তুজারুন, ফুআলুন তুজারুন। তারপরে আফআলুন, আফআলুন। কলামুন বহুবচন আকলামুন, আকলামুন। ঠিক আছে। হ্যাঁ, এই যে আকলামুন। ঠিক আছে না? ওকে। তারপরে তারপরে ফুআলাউ, জুমালাউ, ফুআলাউ, জুমালাউ। এবারে একটু তোমরা এই শব্দগুলো একটু পড়ো তো। ফুউলুন, নুজুমুন, ফুউলুন। যেমন নাজমুন বহুবচন নুজুমুন, ফুউলুন। যেমন কিতাবুন বহুবচন কুতুবুন। এভাবে পড়ো, পড়ো তো, সবাই পড়ো। مجموع مجموع كتب كتاب كتب فعال جبال جبال أقلام نجيب نجار أفعال قلم أقلام فعلاء কিচ্ছু শোনা যায় না। এখন তোমরা পড়বে। এখন এখন তোমাদেরকে পড়ার জন্য দিয়েছি, একটু পড়ো, এই শব্দগুলো এভাবে পড়ো। ফিআলুন, যেমন জাবালুন বহুবচন জিবালুন, ফুআলুন। তাজিরুনের বহুবচন তুজারুন। হ্যাঁ, পড়াগুলো পড়ো। ফুআলুন, পড়েছি। ওকে। ফুআলুন। ওকে। আরো আছে যেমন দুইটা। আফইলাউন, যেমন তোমরা পড়েছো কি? সাদিকুন বহুবচন আসদিকাউ, পড়েছো না? আফইলাউন, যেমন আসদিকাউ, আফইলাউন, আসদিকাউ। তারপরে ফিআলাতুন বহুবচন ইখওয়াতুন, ফিআলাতুন ইখওয়াতুন। ঠিক আছে। আমরা কিছু বহুবচন শব্দ এখানে আমরা দেখতে পাবো। ঠিক আছে। এই যে ফিতিয়াতুন, পাপানের বহুবচন কি? ফিতিয়াতুন।
তাওবিলুন বহুবচন তিওয়ালুন, তালিবুন বহুবচন তুল্লাবুন, জাদিদুন বহুবচন জুদুদুন, জুয়ুফুন, জয়ফুন বহুবচন জুয়ুফুন, কারিয়াতুন ভিলেজ। তো এটা তো আর বহুবচন পুরো আসে। হাকলুন ফিল্ড, বহুবচন হুকুলুন, হাকুন হুকুলুন, জুমালাউ জামিলুন, মুস্তাহিদুনা মুজতাহিদুন, আসমাউন ইসমুন। তাহলে ইসমুন বহুবচন কি আসমা হয়? কোন অর্থ কি? কোন অর্থ বলো? ইসমুন অর্থ কি? বলছো না তো কেউ? ইসমুন অর্থ কি? ইসমুন হ্যাঁ ইসমুন, নাম। হ্যাঁ নাম, বহুবচন আসমাউন। সবাই কি ক্লাসে আছো? জারিফা, আমিন, কাজী, ফাতিহা, ফাতিন, আয়ান, উমার, দিনা ইসলাম। জি উস্তাদ। জি উস্তাদ। এ, তাহলে রিজালুন, রজুলনের বহুবচন কি? রিজালুন। ঠিক আছে। আন্নাস, পিপল। এটা কি নাই? বহুবচন নাই, নাস মানুষ। কিসারুন, ফাসিলুনের বহুবচন কি? কিসারুন। হুজ্জাজ, হাজুন বহুবচন হুজ্জাজুন। হাজুন বহুবচন কি? হুজ্জাজুন। তারপর সদিক বহুবচন আসদিকাউ, সদিক বহুবচন আসদিকাউ। মাতআম, রেস্টুরেন্ট। আবনাউন, ইবনুন, আবনাউন প্লুরাল অফ ইবনুন, ইবনুন বহুবচন আবনাউন। ঠিক আছে। তারপরে শাইখুন, ওল্ড ম্যান, শাইখুন ওল্ড ম্যান, একজন বয়স্ক মানুষ অথবা সম্মানিত ব্যক্তিকে শেখ বলা হয়। ওকে, তাহলে আমাদের পড়া থাকবে কি? পড়া থাকবে হচ্ছে আমরা গত ক্লাসে যেটা ছিল এটা আরো ভালো করে আমরা যেন বাংলা বলার সাথে যেহেতু আরবি বলতে পারো। ঠিক আছে। কাজী পাতি, হ্যাঁ আমার কি জি এটা হয়েছিল? উস্তাদ। এটা হয়েছিল এই পড়াটা 19 নম্বর পেজের। 19 নম্বর পেজের যে পড়াটা মানে লাস্ট পড়াটা আর কি? না উস্তাদ, জি। ওভাবে হয়নি। ওকে, তাহলে কালকে বা নেক্সট উইকে আমরা কি করবো? এই পড়াটা ভালো করে আমরা পড়বো, যে আতুল্লাবু ফিল ফাসলি এমন ভাবে পড়বো যে আমরা বাংলা বলে তোমরা যেন আরবি বলতে পারো। ঠিক জি আছে? উস্তাদ, ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আমরা, এরপরে আমরা এটাও পড়বো, কাবীরুন, মুসলিমুন, রাজুলুন। তারপর হচ্ছে এই যে এই শব্দগুলোর বহুবচন গুলো পড়বে। মুসলিমুন, মুসলিমুনা বলেছি কি বহুবচন বুঝার কিছু শব্দের প্যাটার্ন আছে, যেমন শেষে ওয়াউন থাকলে সেটা কি বহুবচন? মুসলিম, মুসলিমা, মুদারিস, মুদারিস। আর নারীদের ক্ষেত্রে কি হয়? আলিফ লাম, আলিফের শেষে লম্বা থা, কোনো একটা শব্দের শেষে আলিফের শেষে লম্বা থাকলে, লম্বা তার থাকলে সেটা কি হয়? বহুবচন হয়। মুসলিমাতুন, নারী মুসলিম, বহুবচন মুসলিমাতুন। মুহান্দিসাতুন, নারী ইঞ্জিনিয়ার। ঠিক আছে। বহুবচন মুহান্দিসাতুন, মুহান্দিসা। এরপরে আছে এখানে প্লুরালের প্যাটার্ন দেওয়া হয়েছে, এই প্যাটার্ন হচ্ছে আমরা এই নুজুমুন, ফুলুন, কুতুবুন। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে সবাই একটু ভালো করে পড়বে। আমরা নতুন উদ্যমে এখন শুরু করব, সবাই সময় মতো ক্লাসে উপস্থিত হয়ে যাবে। মাঝে মাঝে একটু দেরি করে শুরু করো। তো এই জন্য আমরা যে শুধু ক্লাসে এসে করে নিবো, এর যাতে কেউ সবাই যেন সময় মতো শরীর হয়ে যাও। ঠিক আছে ইনশাআল্লাহ। উস্তাদ এটা তো জি তাহলে মোট উস্তাদ। পড়া কি থাকলো? এই যে শুনো নাই পড়াটা, এই যে পড়াটা হচ্ছে আমরা গত ক্লাসে যেটা ছিল এটা আরো ভালো করে পড়বে। আমরা বাংলা বলে তো আরবি বলতে পারবো। হ্যাঁ। জি উস্তাদ। এরপর এই যে বহুবচন গুলো 20 নম্বর পেজের বহুবচন, 21 নম্বর পেজের বহুবচন গুলো একটু দেখবে। হ্যাঁ, 21, 22, 23 বহুবচন গুলো দেখবে। জি। কিছু লিখতে হবে? না লিখতে হবে না, লিখতে হবে না। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদেরকে বলি। হুয়া, এই হুয়ার বহুবচন কি? হুম। হুয়া সে, বহুবচন হুম, পুরুষের জন্য। ঠিক আছে। যেমন হুয়া মুদাররিসুন, সে শিক্ষক। হুম মুদাররিসুনা, তারা শিক্ষক। হুয়ার বহুবচন কি তাহলে? হুম। আরেকটা আছে সেটা হচ্ছে তোমাদের দিস বা দেয়ার। এই যে হু, এটা নাকি একটা নাউনের শেষে থাকে, কোন একটা নাউনের শেষে যদি হু থাকে তাহলে এটা হু হলে কি হবে? দিস হবে।
অর্থাৎ তার মানে কি একটা পুরুষবাচকে। আর যখন আচ্ছা এটার বহুবচন হচ্ছে হুম, বহুবচন কি হুম। যেমন আইনা বাইতুহু অর্থ কি হবে? তার বাড়ি। বুঝতে পারছো? আইনা বাইতু, তার বাড়ি কোথায় বলতে পারি না, আমরা কাউকে প্রশ্ন করতে পারি যে তার বাড়িটা কোথায়, আইনা বাইতুহু। এখন যদি প্রশ্ন করে যে তাদের বাড়ি কোথায়, তাহলে কি করতে হবে বলো তো? আইনা বাইতু হুম। এটা কি বুঝতে পেরেছো? আইন আমার ফাতিন রাইহানা। জি জি উস্তাদ। তাহলে উস্তাদ। হ্যাঁ হু মানে লেখাটা তার। কিছু থাকলো? না, লেখা কিছু থাকবে না, ঠিক আছে, আগামী ক্লাসে লেখা থাকবে না। ওই পড়াটা ভালো করে মুখস্থ করতে হবে। তাহলে হু হুম, হু হুম, ঠিক আছে। আইনা বাইতু হুম। তারপর হচ্ছে আবু হুম তাজুন শাহা, তাদের পিতা কি? এই যে আবু পিতা, হুম তাদের পিতা। তাজিরুন শাহিরুন, শাহিরুন মানে কি? শাহিরুন মানে প্রসিদ্ধ, শাহিরুন মানে কি? প্রসিদ্ধ, ফেমাস মার্চেন্ট। আবু হুম তাজুন শাহিরুন। এরপরে এখানে কিছু শব্দ আছে, এই শব্দগুলো তোমরা দেখে নিবে, ঠিক আছে। তারপরে আমরা নেক্সট ক্লাসে আমরা পা থেকে শুরু করি। তাহলে পড়া কি কঠিন মনে হচ্ছে? জি উস্তাদ। কাজী ফাতিহা কঠিন মনে হচ্ছে পড়া? একটু মানে একটু সহজ? সময় লাগবে আর কি এটা। ওকে, তাহলে এগুলো একটু দেখে নিলে হয়ে যাবে, ইংলিশ তো দেওয়া আছে। আর হচ্ছে তারপরে ফাইহারুহা, কঠিন লাগছে না সহজ? মোটামুটি। মোটামুটি। আচ্ছা, সমস্যা নাই, আর সহজ হয়ে যাবে। একটু ব্যাকরণ চলে আসতে একটু কঠিন মনে হয়, তো আমরা তো ফুল ব্যাকরণ থেকে যাব না, সহজ। ঠিক আছে। মাশাআল্লাহ। তারপরে জারিফা, কেমন লাগছে? সহজ না কঠিন? কঠিন। কঠিন? হ্যাঁ, সহজেই ইনশাআল্লাহ। একটু চেষ্টা করলে হয়ে যাবে, হ্যাঁ। একটু পড়ো, পড়লেই হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। জি উস্তাদ। ওকে, তাহলে সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম উস্তাদ।